ভারতীয় বাজার কিন্তু সেই সেপ্টেম্বর থেকে পড়ছে, তখন ছিল 26,000 লেভেল। ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ নিয়ে ঝামেলা শুরু করেছে এপ্রিলের 2 তারিখ থেকে। তখন ইন্ডিয়ান মার্কেট ছিল 23,300, সেখান থেকে নেমেছিল 21,700। বৃহস্পতিবার বাজার বন্ধ হয়েছে 23,800। মানে ট্যারিফ নিয়ে ঝামেলার পর যতটা বাজার পড়েছিল সেটা কিন্তু কভার করে দিয়েছে, কভার করে আরও 500 পয়েন্ট উঠে গেছে। দেখুন, ট্যারিফ নিয়ে ঝামেলা সেটা কিন্তু শেষ হয়নি, 90 দিনের জন্য স্থগিত হয়েছে। বিভিন্ন দেশ, এমনকি চীনও আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। সেই জন্য পুরো পৃথিবীর বাজারই উঠছে, তার সঙ্গে ভারতীয় বাজারও উঠছে। 90 দিন মানে জুলাই মাস নাগাদ আবার কিন্তু বাজার অস্থির হতে পারে যদি এই বাণিজ্য চুক্তি ঠিকঠাক না হয়। এর মাঝে ফেডারেল রিজার্ভের গভর্নর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছেন। উনি ডোনাল্ড ট্রাম্পকে বলছেন যে এটা আমেরিকার অর্থনীতির জন্য ক্ষতি হচ্ছে। এটা ডোনাল্ড ট্রাম্প আবার ওনাকে পাল্টা চার্জ করছেন। এই খবরটা কিন্তু সবাই ইগনোর করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বা এফআইআইরা ভারতের বাজারে কিন্তু আবার বাই করা শুরু করেছে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু এরা 22,000-এর নিচে থেকে বাই করে বসে আছে। যদি প্রফিট বুকিং করতে শুরু করে তাহলে কিন্তু আবার একটা সমস্যা হবে, আবার বাজার পড়বে। সোমবার বাজার পজিটিভ ওপেন হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে কি হবে জানার জন্য ওয়ার্ল্ড ইন্ডেক্স, মানে বিভিন্ন দেশের ইন্ডেক্সগুলো ফলো করুন। একটা গুগলে সার্চ করবেন ওয়ার্ল্ড ইন্ডেক্স লাইভ, সমস্ত দিয়ে দেবে। ওই ইন্ডেক্সগুলো যদি পজিটিভ হয় তাহলে বাই অন ডিপস, মানে নিচে নামলে বাই করবেন। কারণ নিফটি এখন ওই ইন্ডেক্স অনুযায়ী চলছে, অন্য আর কিছু কাজ করছে না। আর যদি ওই ইন্ডেক্সগুলো নেগেটিভ হতে শুরু করে তাহলে সেল অন রাইজ, উঠলে সেল করবেন। এটাই সোমবারের স্ট্র্যাটেজি। 24,000 লেভেল হচ্ছে আপনার ইমিডিয়েট রেজিস্ট্যান্স। 24,000-এর উপর যদি সাস্টেন করে তাহলে আরও উপরে উঠতে পারে। ইমিডিয়েট সাপোর্ট 23,300, তবে এটা একটা মাইনর সাপোর্ট। 23,000 লেভেল হচ্ছে মেজার সাপোর্ট। তবে 23,000 লেভেল আপাতত ভাঙার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।